আসসালামু আলাইকুম বিডিএইচআর আমি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করি এবং আমাদের দেশে আমরা যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা দরিদ্র ফ্যামিলিতে বড় হয়েছে আমাদের লক্ষ্য থাকে পড়াশোনা শেষ করে একটি জব জোগাড় করে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকব। এবং আমাদের এই যে লক্ষ্য অর্থাৎ একটি জব পাওয়া, এক্ষেত্রে আমরা অনেকেই সফল হই এবং এই সফলতা পেতে আমাদের কন্টিনিউয়াসলি জবের জন্য অ্যাপ্লাই করে যেতে হয়। এবং এরই সুযোগে আমাদের দেশের কিছু প্রতারক চক্র ফেক জব পোস্ট দিয়ে অর্থাৎ ভুয়া জব পোস্ট দিয়ে আমাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের একটি জব অ্যাডভার্টাইজমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিসেফ স্কুলের নামে। আমরা যদি একটু বড় আকারে দেখি, এখানে থানা শিক্ষা পরিদর্শক পদে ৩৬৫টি জব আছে, সহকারী শিক্ষক শিক্ষিকা পদে ১৮৫০টি জব আছে এবং কম্পিউটার অপারেটর পদে ১২০টি জব আছে। অর্থাৎ অনেক লুব্রিক্যান্ট একটি জব অফার। জবে অ্যাপ্লাই করার সময় আপনাকে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন ব্যতীত কোনো জব অ্যাপ্লিকেশন তারা গ্রহণ করবে না। এবং এই অনলাইন বলতে তারা বোঝাচ্ছে একটি ইমেল অ্যাড্রেস যেটি hr.unicefbangladesh@gmail.com। আমরা যারা ইমেল ইউজ করি আমরা সকলেই জানি এই ইমেল অ্যাড্রেসটি মাত্র ২ মিনিটে খোলা যায়। আমরা আরো একটি জব পোস্ট দেখব, এটি হচ্ছে অনির্বাণ গণশিক্ষা প্রকল্প ২০২৫। এখানে অনেকগুলো জব পোস্ট আছে, প্রায় ৫০০ প্লাস দুটো পদে অর্থাৎ প্রজেক্ট অফিসার এবং শিক্ষক শিক্ষিকা পদে। এবং এখানেও আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ইমেইলের মাধ্যমে জবে অ্যাপ্লাই করতে হবে। এবং এরা উল্লেখ করে দিয়েছে যারা সিলেক্টেড হবেন তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থাৎ বিকাশ, নগদ বা এ ধরনের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এভাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি যে টাকাটি দেবেন সেটি আপনার চলে যাবে আর কখনোই আপনি ব্যাক পাবেন না। এই ধরনের প্রতারক চক্রগুলো কখনো পরীক্ষার ফি বাবদ, কখনো রেজিস্ট্রেশনের নামে, কখনো সিকিউরিটি ডিপোজিট নামে, এমনকি আপনাকে গ্যারেন্টি সহকারে অর্থাৎ জব পাবার গ্যারেন্টি দিয়ে ট্রেনিং এর নামে আপনার কাছ থেকে আপনার কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেবে। তাই এ ধরনের কোনো প্রতারক চক্রকে পরীক্ষার ফি বা রেজিস্ট্রেশন বা সিকিউরিটি ডিপোজিট বা অন্য কোনো নামে কখনোই কোনো অর্থ দেবেন না, এমনকি ট্রেনিং এর নামেও কোনো অর্থ দেবেন না। হ্যাঁ, ট্রেনিং আপনি করতেই পারেন, কারণ ট্রেনিং আপনার দক্ষতা বৃদ্ধি করবে এবং দক্ষতা বৃদ্ধি না করলে আপনি হয়তো আপনার কাঙ্ক্ষিত জবটি পাবেন না বা আপনি জবে ভালো করতে পারবেন না। তাই অবশ্যই আপনি ট্রেনিং করবেন, কিন্তু সেটি জব পাবার গ্যারেন্টি নিয়ে নয়। এবং অবশ্যই আপনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই ট্রেনিং করবেন। জব পেতে হলে আপনাকে জবে অ্যাপ্লাই করতেই হবে। তাই জবে অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভয় পাবেন না যে এটি ভুয়া প্রতিষ্ঠান না সঠিক প্রতিষ্ঠান, ভয় পাবার দরকার নেই। বাট একটি কথা মাথায় রাখবেন, আপনি যখন কোনো প্রাইভেট জবে অ্যাপ্লাই করবেন তখন পরীক্ষার ফি বাবদ একটি কানাকড়িও দেবেন না, ১ টাকাও দেবেন না। হ্যাঁ, আপনি যখন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন টেলিটক বা ব্যাংক ড্রাফের মাধ্যমে অবশ্যই আপনাকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। বাট আপনারা জানেন যে আপনি যখন ব্যাংক ড্রাফট করবেন বা টেলিটকের মাধ্যমে আপনার এক্সাম ফি পরিশোধ করবেন কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠানে, ডেফিনেটলি এখানে আপনার প্রতারিত হবার কোনো সুযোগ নেই। বাট আই রিপিট এগেইন, প্রাইভেট প্রতিষ্ঠানে জবের জন্য একটি কানাকড়িও দেবেন না। তাই আপনাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে প্রাইভেট চাকরির জন্য পরীক্ষার ফি বাবদ কাউকে কোনো অর্থ দেবেন না, সিকিউরিটি ডিপোজিট নামে কোনো অর্থ কাউকে দেবেন না, চাকরি পাবার গ্যারেন্টি সহ কোনো ট্রেনিং করবেন না। হ্যাঁ, আপনি দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং করতেই পারেন, তাই শুধুমাত্র দক্ষতা বৃদ্ধির জন্য আপনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হতেই ট্রেনিং করবেন, কিন্তু চাকরি পাবার গ্যারেন্টি নিয়ে কোনো ট্রেনিং করবেন না। আর দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ক্যারিয়ার রিলেটেড ভিডিও আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো একবার দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন যাতে আপকামিং ভিডিওগুলো আপনি পেতে পারেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।